আজকে অসহায় ক্ষুধার্ত রিক্সা চালক যারা আছে, প্রতিবন্ধী আছেন, তাদের কথাও তিনি চিন্তা করবেন, একটা ডিসিশন দিবেন, সেই ডিসিশন তাদের সাথে আমি শেয়ার করব। আপনারা কম বেশি সবাই অবগত আছেন, মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না। সেই নির্দেশনা অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পুলিশ সদস্যবৃন্দ আমরা এই অটোরিকশা বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি, কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে এই অটোরিকশা চালকরা বা তাদের সাথে অন্য কোনো লোকজনও জড়িত থাকতে পারে, তারা রাস্তায় চলে আসছে। তা আমরা দীর্ঘ সময় তাদেরকে ধৈর্য সহকারে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝিয়েছি যে আমরা সকলে আইনকে মান্য করা, সকলেরই আইনকে মান্য করা সকলের দায়িত্ব। এই আইন অমান্য করা একটি অপরাধ, এভাবে তাদেরকে বোঝানো হয়েছে। আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকা উচিত। এর ভিতরে একটি শ্রেণী, তাদের হয়তো কেউ ইন্ধন দিয়েছে বা ইন্ধনদাতা আছে, তাদের ইন্ধনের প্রেক্ষিতে তারা গাড়ির উপর হামলা করলো, পুলিশের উপর হামলা করেছে, জনগণের উপর হামলা করেছে। এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারাও কম বেশি আক্রান্ত হয়েছেন যদি আমি ভুল না দেখে থাকি। তারপরে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যতটুকু আইন প্রয়োগ করা প্রয়োজন, যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন, ততটুকু বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তাঘাট ওপেন করে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী ব্যবস্থা হচ্ছে, ভাই, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছে বা আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদেরকে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।